Hello everyone, I am Zaka Zishan, your today's moderator, and I welcome to you the virtual celebration presented by NSU Talks. To begin this celebration, we would start with a very important debate topic in this debating ground. That is, do you believe freedom of speech should be allowed in its educational institutions? On one hand, we have the NSU Debate Club's club ambassador Deepu Sharkar, and on the other hand, we have our host, our founder, Marshur Ahmed Zidan. So, gentlemen, start away. All right, thank you so much, Zaka. Before starting off this particular debate, the debate ground, we are talking about freedom of speech in educational institutions. But I would like to clarify a particular thing that we are not going to be talking about any political or any university or any institutional administration in particular. We would be taking this debate topic into very basic ground. So first of all, I'm the one who's opposing the topic, so I'll start off this debate. But before that, I would also like to let you know that normally আমরা ডিবেটে যেটা দেখে থাকি যে the judges are the one who makes the initial decision that which team or which argument got the better of and কার ডিবেটে জিতলো. But a particular debate, I want the audience to make a judgment. Obviously, we opened a poll beforehand, but however, please let us know your thoughts in the comment section. All right. So I would start off this debate by starting on one simple ground. আমি মনে করি যে এডুকেশনাল ইনস্টিটিউশনে ফ্রিডম অফ স্পিচ সার্টেনলি রেস্ট্রিক্ট করা উচিত। আমি মনে করি এটা সার্টেনলি সেন্সর করা উচিত, বিকজ যদি আপনি এডুকেশনাল ইনস্টিটিউশনে ফ্রিডম অফ স্পিচ রেস্ট্রিক্ট না করেন, সেন্সর না করেন, দেন স্টুডেন্টস অর ইন পার্টিকুলার certain portion of kids who do not have ওই লেভেলের maturity, they would be using certain racial slurs, they would be using certain abusive language, or they would be using certain harmful thoughts যেটা কিনা অন্য আরেকজনের সেন্টিমেন্টকে হার্ম করতে পারে, নট অনলি অন আ পার্সোনাল লেভেল বাট তাদের মেন্টালি অনেক বড় এফেক্ট করতে পারে। আমরা জানি যে এই বছর as 2020 is coming to a close, race is a very important topic of discussion because whole worldwide একটা protest হয়েছে in regards to racism and all. And এখন আপনি একটা চিন্তা করেন যে এই রেস রিলেটেড কত স্লার যদি আপনি সেন্সর না করেন, হাউ ভাইরাল ইট উড গেট। সো এইসব পয়েন্ট যদি আমি চিন্তা করে থাকি, আমি পার্সোনালি মনে করি যে ফ্রিডম অফ স্পিচ রেস্ট্রিক্ট বা সেন্সর করা উচিত ইন সার্টেন পোর্শন, স্পেসিফিকলি অন দ্য স্কুল লেভেল, যাতে কিনা স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড যে কোনটা বলা উচিত এবং কোনটা বলা উচিত না। তো এটা আমার থট, বাট দীপা হাউএভার উড লাইক টু ডিসএগ্রি এন্ড মাইট হ্যাভ আ ডিফারেন্ট আর্গুমেন্ট। সো দীপু, আপনি বলেন। সো ফার্স্ট অফ অল, লাইক ফ্রিডম অফ স্পিচ কি? ফ্রিডম অফ স্পিচ হচ্ছে যে আমি যখন কিনা কোনো কনসিকুয়েন্সের ভয় না রেখে আমি যখন কিনা কোনো কিছু খুব ফ্রিলি বলতে পারবো, খুব মুক্তভাবে বলতে পারবো, এবং আমার কোনো ভয় নাই যে আমি এই কথাটা বলা মাত্র কেউ আমাকে স্কুল কলেজ থেকে বের করে দিবে কিনা, আমার জেল হবে কিনা, আমার কারাগার হবে কিনা, অথবা আমাকে ডি প্ল্যাটফর্ম করা হবে কিনা। নাম্বার টু হচ্ছে যে এই যে আমি সেন্সরশিপটা করবো, এই সেন্সরশিপটা আসলে কারা করবে? আজ থেকে যদি আমি 200 বছর আগে দাঁড়িয়ে এই সেম প্ল্যাটফর্মে যদি আমি দাঁড়িয়ে যদি বলতাম যে কালোদেরও সাদাদের মতন রাইট থাকা উচিত, বা যাদের গায়ের রং কালো তারা আসলে মানুষ হিসেবে কোনো অংশে কম নয়, সেটা একটা সার্টেন গ্রুপ অফ পিপলের জন্য অফেন্সিভ হতো। আমি যদি আজ থেকে 700 বছর 800 বছর আগে দাঁড়িয়ে এখানে বলতাম যে পৃথিবী আসলে গোল নয় এবং পৃথিবী হচ্ছে সূর্যের চারদিকে ঘুরছে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে না, পৃথিবী অ্যাকচুয়ালি সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে এটা একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর জন্য, একটি গোষ্ঠীর জন্য অফেন্সিভ হতো। তো এই যে অফেন্সিভ, এই যে আমি কে আসলে অফেন্সিভ কথা বলছে বা কে আসলে অফেন্সিভ কথা বলছে না, সেটি যে জাজ করা, সেই জাজটির দায়িত্ব যদি আমি কোন একটি ইনস্টিটিউশনের অথরিটিকে দিই, সেটি যদি আমি দায়িত্ব দিই কোন একটি দেশের অথরিটিকে দিই, সেটি আলটিমেটলি সবসময় মানুষের যে রাইট বা যে রাইট গুলোর কথা আমরা, যে রাইট গুলো আমরা প্রাউড ফিল করি, যে প্রগতিশীল বা যে প্রোগ্রেসিভনেস নিয়ে আমরা প্রাউড ফিল করি, সেটা কিন্তু ইনশিওর করে না। তো এখানে আসলে হ্যাঁ, তাহলে প্রশ্ন উঠতেই পারে যে আলটিমেটলি যে রাইট গুলোর জন্য আমরা এখন মানে এতদিন ফাইট করলাম, সেই রাইট গুলোকে প্রিজার্ভ করার জন্য হয়তো আমার সেন্সরশিপ রাখা উচিত। আমি মনে করি যে আলটিমেটলি যে রাইট গুলো আমরা পেয়েছি, বা এই প্রগতিশীল দেশ আমাদের যে ব্যাপারগুলোকে অনেক বেশি নর্মালাইজ করেছে, যেমন মানুষের সেক্সুয়ালিটিকে অনেক নর্মালাইজ করেছে, মানুষের গায়ের রংকে নর্মালাইজ করেছে, মেয়েদের কাজ করারকে অনেক বেশি, বা মেয়েদের অধিকারকে অনেক বেশি নর্মালাইজ করেছে, এই জিনিসগুলো এসেছে কোনো না কোনো সময় কিছু অফেন্সের মাধ্যমে, কারো কোনো একটি গোষ্ঠী খুব অফেন্সিভ লেগেছে, এবং সেখান থেকে কিন্তু আসলে উন্নতি। নাম্বার টু হচ্ছে যে এখন প্রশ্নটি আসলে যে জায়গায়, যে আসলে যে যারা আসলে বোঝে না বা যারা আসলে এখনো অবুঝ, বিশেষত যারা শিশু, যারা স্কুল কলেজে পড়ে,
তারা যদি আসলে এই ধরনের রেশিয়াল স্লার ইউজ করে, তারা যদি এই ধরনের অফিসিয়াল কথাবার্তা বলে, তাহলে যে রিসিভিং এন্ডে যে আছে সে তো আসলে খুব রেশনাল মানুষ না, সে তো একজন অবুঝ শিশু। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি মনে করি যে ইভেন ইফ এসব কেসে কিছু বাচ্চা হয়তোবা এই ধরনের ফ্রিডম অফ স্পিচকে কাজে লাগিয়ে কোনো একটি বাচ্চা মনকে আঘাত করবে বা কোনো অপ্রস্তুত কোনো কথাবার্তা বলবে, সেখানেও কোনো ফ্রিডম অফ স্পিচ দরকার, সেখানেও কোনো তার নির্ভয় সেই কথাগুলো বলতে পারা উচিত। দেখো, নর্মালি এই যে একটা বাচ্চাকে তার গায়ের রং নিয়ে হচ্ছে মজা করবে, তার গায়ের রং নিয়ে হাসি তামাশা করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তার পারিবারিক যে তার যে ধর্ম, সে ধর্ম নিয়ে মজা করবে বা রেশিয়াল স্লার করবে, সেগুলো আসলে সে কই শিখে, সেগুলো আসলে উৎপত্তি কোথায়? আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে এই উৎপত্তিটা হয় পরিবারে অথবা অ্যাটলাস সমাজে। সে যতক্ষণ তার পরিবারে দেখে যে তার বোনকে, শুধুমাত্র সে একটি মেয়ে হওয়ায় তাকে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে, তখন সে এটিকে নর্মাল মনে করে। সে যখন কিনা দেখে যে তার পরিবারে কোনো একটি নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর লোকজনকে মজা করা হচ্ছে, তখন সেটিকে নর্মাল মনে করে। সে যখন দেখে যে তার পরিবারে কেউ কালো হতে তাকে নিয়ে মজা করা হচ্ছে, বা অথবা সমাজে টিভি সিরিয়ালে বা সমাজের প্রত্যেকটি এভিনিউতে কেউ কালো বলে তাকে নিয়ে মজা করা হচ্ছে, তখন সে আসলে এটি শেখা শুরু করে। সে এটি নিয়ে আসলে মানে কনসাস হওয়া বা অনেক কনফিডেন্ট হওয়া শুরু করে যে আমার গায়ের রং তো সাদা, আমি তো মজা করতেই পারি, বা যে গায়ের রং কালো তার তো তার বিরুদ্ধে মজাটি করাই যায়। সেই ক্ষেত্রে এই ধরনের একটি বাচ্চার কাছে, এই ধরনের একটি শিশুর কাছে একমাত্র এভিনিউ বা তার মনকে বিশুদ্ধ করার বা তার মনকে রেশনাল করার একমাত্র এভিনিউ হচ্ছে স্কুল। সে যখন স্কুলে এই কথাগুলো বলতে পারবে, তখন আপনার কাছে আর আমার কাছে সেন্সরশিপের থেকে একটু ভালো টুল আছে, সেটি হচ্ছে ডিসকোর্স, সেটি হচ্ছে ডিসকাশন। আমার স্কুলের শিক্ষক যখন কিনা সে জানতে পারবে যে কোনো একটি ছেলে এই ধরনের কোনো কথা বলেছে, সে গিয়ে তাকে বোঝাতে পারবে। যখন কিনা সে কোনো সে জানবে যে আসলে আমি কোনো ধরনের ভয় ছাড়াই আমার নিজের মনকে আসলে এক্সপ্রেস করতে পারবো, সে কিন্তু এক্সপ্রেস করবে। আদারওয়াইজ যেটি হবে যে সেই ছেলেটি স্টিল এটি বিশ্বাস করবে, সেই ছেলেটি স্টিল এই চিন্তা নিয়েই বড় হবে যে আসলে মেয়েরা ছেলে থেকে কম বা কম যোগ্য। সে এই বিশ্বাসটা নিয়ে বড় হবে যে আসলে যাদের গায়ের রং উজ্জ্বল তারা আসলে সমাজে বেশি স্ট্যাটাসধারী। সে এই বিশ্বাসটি নিয়ে বড় হবে যে সমাজে মানুষের মধ্যে যে সেক্সুয়ালিটি সেটি হচ্ছে অথরিটি বা রাষ্ট্র বা প্রতিষ্ঠান বাধা ধরে এটি নিয়মে চলবে। অর্থাৎ সে কিন্তু আর তার মনকে প্রস্ফুটন করার বা যে প্রোগ্রেসিভ সময়টিতে আমরা চলছি সেই প্রোগ্রেসিশনে কোনোটি অংশীদার হতে পারবে না। জিতান। আপনি ডিসকোর্সের কথা বললেন এবং একটা একটা অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ বা অনেক অনেক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বললেন। আমি ডিসকোর্সের ব্যাপারে এইভাবে যদি আমি চিন্তা করি, ইমাজিন করেন একটা ক্লাসরুমে একটা সাদা ছেলে আছে, একটা কালো ছেলে আছে, রাইট? সাদা ছেলের একটা রেশিয়াল স্লার ইউজ করলো একটা কালো ছেলেটার পক্ষে। মিস কি করলো, রাদার দেন পানিশিং হিম অর রাদার দেন সেইং যে ইউ শুডন্ট সে লাইক দিস, ওকে রাদার বললো যে আচ্ছা চলো আমরা একটা ডিসকাস করি, এন্ড ডিসকাস করে আমরা বের করি যে কেন এইটি করা উচিত না, রাইট? তো তখন ক্লাসরুমে লেটসে আরো 20 জন স্টুডেন্ট কিন্তু এই জিনিসটা দেখলো, and দেখে বললো যে ও, মিস তো আমাদের কোনোভাবে বকা দিচ্ছে না বা কোনোভাবে আমাদের কোনো কিছু এফেক্ট হচ্ছে না, তার মানে ইটস ওকে টু সে সাচ আ থিং। Here's the point: you cannot normalize these things. The minute you normalize these things, people think it's okay to say such things. It's okay to use racial slurs. It's okay to use certain abusive language. It's okay to be harmful towards someone else's religion. Yes, there has been a development in a lot of ways. যেরকম আপনি বললেন, marriages of the same gender or anything like or anything in regards to that, right? এসব development হয়েছে because of discussion. But discussion এর আগে there are certain things which needs to be censored, which needs to be said. It's not okay to be harmful to someone else. There was a time when people used to be very hurtful to people who were not who did not marry in the same gender. Let's say gay marriage is now legalized in a lot of countries, right? But there was a time when people used to look at it in a very very negative way, and they used to say a lot of things which were like very harmful or very abusive to that particular community, which is known as the LGBTQ community, right? But এখন কিন্তু জিনিসটাকে নরমালাইজ করা হয়েছে এই কারণে because there were people who strongly stood against those people who use certain freedom of speech to hurt the other community sentiments. So ওইখানে যদি সেন্সরশিপটা হওয়ার কারণেই কিন্তু আজকে জিনিসগুলি মানে এলজিবিটি কমিউনিটি একটা তাদেরকে একটা পজিটিভ ওয়েতে দেখে। যেমন আজকে যদি আমি বাংলাদেশের কথাই চিন্তা করে থাকি, আমাদের যে থার্ড জেনারেল আছে তাদের জন্য এডুকেশনাল মিডিয়াম ক্রিয়েট করে দিয়েছে আমাদের গভর্নমেন্ট, which is a very very progressive and a very very developing thing which has been done. বাট আগে কিন্তু থার্ড জেন্ডারদের মানুষের এগেনস্টে অনেক অনেক একটা বাজে একটা মন্তব্য ছিল সবার, অনেক অনেক একটা বাজে ভাবে তাদেরকে ট্রিট করা হতো, রাইট?
বাট ওই জায়গাটাতে আপনি যদি ওই জিনিসটা সেন্সার না করতেন যে ইটস নট ওকে টু ট্রিট দেম রাইট, ওই জায়গাটাতে আপনি যদি ওদেরকে না বুঝাতেন যে দে আর পিপল এট দি এন্ড অফ দ্য ডে, এন্ড ওরা যেভাবে হয়েছে এটা ওদের কোনো দোষ নাই, এটা সৃষ্টিকর্তা তাদেরকে ওভাবে বানিয়েছে, রাইট? ওই জিনিসটা আপনি বলার কারণেই কিন্তু, স্ট্রং হোল্ডটা বানানোর কারণেই কিন্তু আজকে আমাদের দেশ ডেভেলপ করেছে ইন দ্যাট রিগার্ড। সো সিমিলার ওয়েতে আমরা যদি বাকি জিনিসকে ওভাবে সেন্সার করে রাখি এবং বাকি জিনিসকে রাদার দেন শুরুতে ডিসকোর্স না করে একটা স্ট্রং হার্ড ওপিনিয়ন দিই ফ্রম দ্য স্কুল লেভেলে যে ইটস নট ওকে টু সে সার্টেন থিংস টু সার্টেন পিপল বিকজ আ লট অফ দ্য টাইম ইটস নট দেয়ার ফল্ট, it's the way they are created, you know, মানুষকে তো the creator made it, right? So it's not their own fault. So I think that মানে আমরা যদি ওই অ্যাপ্রোচটা নিই, it's much more progressible rather than taking the approach of all out freedom of speech. I think I have three responses for this. Number one, that who are we to judge that what is offensive and not? From your position, like আপনার পজিশন থেকে এটা বলা খুবই সহজ যে একজন গায়ের রং যদি তার কালো হয় তাহলে তার এটা মজা করা উচিত না। আমিও সেটা বিশ্বাস করি, এবং এটা আমি বিশ্বাস করি যে কেউ যদি কারো গায়ের রং নিয়ে মজা করে সে আসলে খুব উন্নত মনের মানুষ না। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই ব্যাপারটা যদি আমি আসলে ওপেন করে দিই যে একটা স্কুল বা একটা অথরিটি সেন্সার করতে পারবে, এই অধিকারটা যদি আমি তাকে দিয়ে দিই, তাহলে আরো অন্যান্য ধরনের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু চলে আসতে পারে। একটি একটি যে দেশে হচ্ছে খুব বেশি যারা হচ্ছে খুব বেশি কনজারভেটিভ, তারা হচ্ছে গে রাইটস নিয়ে কিন্তু স্কুলরা কিন্তু বলতেই পারে যে আলটিমেটলি যে কেউ এসে কিন্তু তার বাবা মা একটু সেম জেন্ডারের সেটা সে দাবি করতে পারবে না, বা কোনো ব্ল্যাক এসে কিন্তু কোনো ধরনের বা হোয়াইটদের পাশে বসতে পারবে না। যে জিনিসগুলো কিন্তু হয়েছে স্কুলগুলোতে ব্ল্যাক এন্ড হোয়াইটদের সেগ্রিগেট করা হয়েছে, স্কুলগুলোতে ব্ল্যাক এন্ড হোয়াইটদের আইকিউ কম বেশি এভাবে তাদেরকে অনেকদিন ধরে সেগ্রিগেট করে রাখা হচ্ছে। তো যেই মুহূর্তে আসলে স্কুল ডিসাইড করে যে কোনটা সেন্সর করা উচিত কোনটা সেন্সর করা উচিত, সেটা আসলে আমাদের খুব ভালো দিকে নিয়ে যায় না, এবং সেটা দুই দিকে খুব খারাপ রেজাল্ট আসতে পারে, এবং সেটা আমি সেটাই বলতে চাচ্ছি যে সেটা একটা ব্যাড ইম্প্যাক্ট থাকতে পারে। এখন তাহলে এটা আমরা তাহলে কি করব, এবার আসি আমার সেকেন্ড পয়েন্টে, যে আসলে আমরা তাহলে এই যে আপনি মনে করছেন যে তাহলে তো এই যে কালোদেরও তো তাহলে যারা যাদের গায়ের রং কালো তাদের নিয়ে তো তাহলে মজা করা যেতে পারে, বা সেটা আমরা কিভাবে আটকাবো, বা সেই সেন্সরশিপটা আমাদের মধ্যে আসলো কিভাবে, যে জিনিসটা আমরা প্রপোজ করতে চাই, কেন স্কুল সেটা 180 ডিগ্রি বিপরীতে কথা বলবে। আমরা মনে করি যে এই ধরনের যে মানুষের মধ্যে বিবেচনা করার ক্ষমতা, বা কোন একটি যুগে যে জিনিসটা সত্য পরবর্তী যুগে বা তার কয়েক 10 বছর 20 বছর পর সেই জিনিসটা অসত্য হয়ে পড়ে বা অবসলিউট হয়ে পড়ে, সেটা কেন হয়? আমরা মনে করি সবচাইতে এফেক্টিভ হচ্ছে রেশনাল দিকে আগানো। কারণ কেউ যদি আমাকে গায়ের রং বা আমার গায়ের রংকে ইস্যু করে কেউ আমাকে ছোট করে দেখাতে চায়, তাহলে আই হ্যাভ টু ওয়েজ। আমি হচ্ছে এটাকে অফেন্সিভ বলে তাকে শাট ডাউন করে দিতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আই ক্যান প্রেজেন্ট দ্য বেস্ট কেসেস ফ্রম মাইসেলফ, যে দিস আর মাই বেস্ট কেসেস, দিস আর মোস্ট রেশনাল থিংস, এন্ড পিপল শুড জাজ। লাইক এখানে যেরকম মানুষরা জাজ করতেছে, যে এখানে কিন্তু আমরা লাইক এই ডিবেটেও আমরা কিন্তু কোনো ব্যক্তির উপর চাপিয়ে দিই নাই যে ফ্রিডম থাকতেই হবে অথবা ফ্রিডম থাকা যাবে না। তো এখানে যে যেই মানুষগুলো এখন এই বিতর্কটি দেখছে বা এই কনভারসেশন গুলো দেখছে, তাদের কাছে কিন্তু সেই রাইটটি আছে সবচেয়ে রেশনাল যে পন্থাটি বা সবচেয়ে যেটি বেশি পার্সুয়েসিভ সেটিকে গ্রহণ করা। আমরা দেখেছি সেটি বাচ্চার ক্ষেত্রে হোক, সেটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে হোক, অফেন টাইম বাচ্চারাই আসলে সবচেয়ে ক্রিয়েটিভ এবং রেশনাল কোশ্চেন গুলো করে, বাচ্চারাই অনেক সময় সবচাইতে গোড়ার বা মূল যেই প্রশ্নগুলো সেগুলো করে। আমরা মনে করি বাচ্চাদেরও সেই ক্ষমতাটি রয়েছে যে তাকে যখন একবার বুঝিয়ে বলা হবে যে তোমার এই ধরনের কথা তোমার বন্ধুকে কষ্ট দেয়, বা এই ধরনের কথাটি এই কারণে সত্যি নয়, তখন কিন্তু তাই সেই বাচ্চাটির মনে তার যেই পরিবার থেকে সে যে ইনডক্টরিনেট হয়ে এসেছিল তার কাছে কিন্তু বেটার রাইট রয়েছে। রেদার কি হয় দেখেন, বাংলাদেশে যখন ইচ্ছা যখন হচ্ছে যখন কোনো মাদ্রাসা বা যখন হচ্ছে অনেক দূর দূরান্তের গ্রামগুলোতে যখন কিনা এই ধরনের বাচ্চাদের আপনি কথা বলতে দেন না, যখন কিনা মেইন লাইনে এই ডিসকোর্স গুলো আসে না, তখন ওই বাচ্চাগুলো কিন্তু আরো বেশি হেট্রেড ক্রিয়েট করে তাদের মনের ভিতরে, যে উই ডোন্ট হ্যাভ এনি প্ল্যাটফর্ম টু স্পিক অ্যাবাউট দিস ইস্যুস। বেসিক্যালি মোর স্পেসিফিকলি ক্লাস 6, 7, 8 এর বাচ্চারা যখন কিনা তারা মাত্র তাদের যে রেশনাল বা মাত্র টিন এজে ঢুকছে, যখন কিনা তাদের মাত্র অনেক কিছু নিয়ে আলোচনা করার ইচ্ছা, এবং তখন কিন্তু এই বাচ্চাগুলোকে এলিমিনেট করে তাদের মধ্যে কোনো কনজারভেটিভ আইডিয়া পুশ করা, যে আসলে তোমাকে এই সমাজ বলতে দেয় না, এই সমাজ অনেক খারাপের দিকে যাচ্ছে, এই সমাজ ইজ টেকেন ওভার বাই আমেরিকানস এন্ড লাইক নাস্তিকস এন্ড এথিস্ট, তখন আসলে তাদেরকে ইনডক্টরিনেট করা আরো বেশি সহজ হয় রাদার দেন ইমোশনাল। আর মাই থার্ড কাউন্টার আর্গুমেন্ট ফর দিস ইজ যে আলটিমেটলি এই বাচ্চাগুলা এই ধরনের রেশিয়াল বা হিট ক্রাইমের শিকার হয় কেন? কারণ অবভিয়াসলি লাইক দ্য সোসাইটি হ্যাজ কনভিন্সড দেম
যে আসলে তোমার চাইতে আরেকটা বাচ্চার অধিকার কম। তার মানে যেই বাচ্চাটা এই ধরনের রেশিয়াল হেড স্পিচ বা এই ধরনের হেড স্পিচ দিচ্ছে, সে কিন্তু সমাজ থেকে সেই ইনপুট গুলো গ্রহণ করছে। এবং যে বাচ্চাটাকে আপনি আজকে বলতেছেন যে সেই বাচ্চা থেকে রক্ষা করবেন, যে ভিকটিমটাকে আপনি রক্ষা করবেন, একটা সেফ স্পেস দিবেন স্কুল কলেজের মধ্যে বড় হওয়ার, সে কিন্তু আলটিমেটলি দিন শেষে গিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পেরেও এই সমাজেই কিন্তু একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রবেশ করবে। সেই বাচ্চারা যদি হঠাৎ করে দেখে যে যেই গায়ের রং তার জন্য এতদিন ম্যাটার ছিল না, যে গায়ের রঙের ব্যাপারটিকে স্কুল কলেজ অথরিটি প্রোটেক্ট করেছে, সমাজ সেটিকে প্রোটেক্ট করছে না, তখন কিন্তু তার জন্য একটি বিগ শক। এবং আমি মনে করি যে এই ধরনের একটি ব্যাপার ধরে নেওয়া যে কোন একজন মানুষের বক্তব্য তোমাকে এমন ভাবে আঘাত করতে পারে যেটা তোমার কার্যক্রমকে বন্ধ করে দিতে পারে, এই ধারণাটাই খুব মানে খুব কঠিন বা একটু খুব ভিশিয়াস একটি ধারণা। কারণ আলটিমেটলি এখন সমাজে দেখেন কি হচ্ছে, ক্লাস 6-7 এর বাচ্চারাও কিন্তু একটি মসজিদ ভাঙতে, একটি মন্দির ভাঙতে কিন্তু এগিয়ে যাচ্ছে, সব উৎসাহে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ছোটবেলা থেকে তাদের বোঝাচ্ছেন যে কারো কোনো মুখের একটি শব্দ বা কারো মুখ দিয়ে তৈরি হওয়া কিছু শব্দ কাঠামো তোমাকে কষ্ট দিতে পারে, এই ধারণাটাকে জোর করে তারা কিন্তু আসলে রিয়েল লাইফে যে অ্যাকশন নিচ্ছে। সো এই যে মুখের কথার উপর যে গুরুত্ব বা স্পিচের উপর যে গুরুত্ব দিয়ে আমি কোন একটি বাচ্চাকে শেখাচ্ছি যে তোমার এখানে অফেন্ড হওয়ার সুযোগ রয়েছে বা তোমার এখানে কষ্ট পাওয়ার সুযোগ রয়েছে, টু দ্য পয়েন্ট ইউ গো টু সামওয়ানস প্লেস এন্ড ভ্যান্ডালাইজ, ইজ ইটসেলফ আ ভেরি ভিশিয়াস আইডিয়া এন্ড ইট শুড বি নর্মালাইজ। বিকজ আমার গায়ের রং নিয়ে বা আমার ধর্মকে নিয়ে কেউ যদি কোনো বক্তব্য দেয়, আমার সেখানে কষ্ট পাওয়া উচিত না। তাতে কি হবে, আই উইল বি বেটার ইকুইপড উইথ লাইক মোর কাউন্টার আর্গুমেন্টস। আমার ধর্ম নিয়ে কেউ কিছু বলতে আসলে বা কেউ কিছু বললে যেটা আমাকে কষ্ট দিতে পারে, আমি সেটাকে আরো যুক্তি দিয়ে তাকে রিপ্লাই দিতে পারি, যেটা আমাকে ফার্দার এই সোসাইটিতে আরো বেশি মানে নর্মালাইজড হতে, আরো বেশি ইনক্লুডেড হতে হেল্প করবে। আমি আপনার কথাতে মোরাললেস এগ্রি করছি, বাট একটা জিনিস আমি ডিসএগ্রিমেন্ট করছি, এবং যেটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতে চাই, এখানে আপনার একটা ম্যাচুরিটির একটা জিনিস আছে। আপনি একটা ম্যাচুরিটি লেভেল থেকে দুজনকে জাজ করবেন। ইমাজিন করেন একটা স্কুলে সবাই সেম এজে, ঠিক আছে, যেখানে স্কুল অথরিটি চাবে, আমরা মনে করি স্কুল অথরিটি একটা এমন একটা সিনারিও ক্রিয়েট করে দিয়েছে যেখানে সবাই সমান। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে মোরাললেস আমাদের স্কুল ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে when everyone is equal, একটা ইকুয়ালিটির ভূমিকা রাখে, রাইট? সো ওখানে সবার ম্যাচুরিটি লেভেল কিন্তু সেম, রাইট? হয়তোবা একটা বাচ্চা একটা এলিট সোসাইটি থেকে এসেছে এবং সে সেখানে যে একটা রেশিয়াল স্লার ক্রিয়েট করে, বাট নো ওয়ান ইজ দেয়ার টু রেস্ট্রিক্ট অর টেল দ্যাট পার্টিকুলার কিড যে আপনি যে রেশিয়াল স্লারটা দিচ্ছেন বা আপনি যেভাবে অন্য আরেকজনকে নিচু করে দেখছেন ওই জিনিসটা ঠিক না, রাইট? বাট এটা ধরেন সেন্সরশিপ নাই বা কেউ কিছু বললো না, সে তার ফ্রিডম অফ স্পিচটা প্র্যাকটিস করলো ওই ক্ষেত্রে, রাইট? বাট আরেকজনের ক্ষেত্রে যে যখন প্র্যাকটিস করলো, ও কিন্তু বুঝতে পারছে না যে সে যেটা বলছে ওটা রাইট নাকি রং, রাইট? বিকজ there is no censorship. লেটস সে ওই স্কুলটাতে কোনো সেন্সরশিপ নেই, সবাই সবার ফ্রিডম অফ স্পিচ প্র্যাকটিস করতেছে, রাইট? বাট দুইজনের ম্যাচুরিটি লেভেল কিন্তু সেম। সো সে বুঝতেছে না যে তার কি সমস্যা, রাইট? ওয়াই ইজ হি বিং ডিফারেন্সিয়েটেড জাস্ট বিকজ অফ হিজ স্কিন টোন? ওয়াই ইজ হি বিং ডিফারেন্সিয়েটেড জাস্ট বিকজ হি ইজ ফ্রম আ পার্টিকুলার কমিউনিটি? ওয়াই? And when he goes out to ask this question why, and সে সেটা যখন ইয়েকে আস্ক করে, তার প্যারেন্টস কে আস্ক করে, তার প্যারেন্টস at the end of the day goes to the school authority and says that one simple thing: why is there no censorship? Why is that person যে হইতেছে এই রেশিয়াল স্লারটা বললো, বা why is that person যে হইতেছে একটা সার্টেন কমিউনিটিকে নিচু করে দেখলো, সে কেন, তাকে কেন থামানো হচ্ছে না? সো উই গো অন টু দ্যাট প্রসেস অফ সেন্সরশিপ, রাইট? যে সেন্সরশিপ প্রয়োজন এই কারণে স্কুলের বাচ্চাদের ওই ম্যাচুরিটি লেভেলটা নাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। সেন্সরশিপ থাকলে দে উড be able to understand and differentiate যে কোনটা রাইট কোনটা রং। এই জন্য বেসিক লেভেলের সেন্সরশিপ আপনার প্রয়োজন। অবভিয়াসলি ডিসকোর্স দরকার, ডিসকাশন দরকার, বাট ডিসকোর্স বা ডিসকাশনের আগে there needs to be people who show them the way. মোরসোএভার আপনি যে একটা জিনিস বলেন যে মেজরিটি জিনিস মানুষ সমাজ বা বাসার থেকে শিখে, দেখেন সমাজ আর বাসার থেকে যদি মানুষ সবকিছু শিখতো তাহলে কিন্তু কেউ স্কুলে যেত না। স্কুলে দে স্পেন্ড 8 hours, সামটাইমস 9 hours, রাইট? এত সময় তারা স্পেন্ড করে, দে ডু নট অনলি গেট টু লার্ন স্টাডিজ। ওখানে কিন্তু তারা জাস্ট বেসিক ইংলিশ, বাংলা আর ম্যাথ শিখে না, সেখানে তারা আরো কিছু শিখে, সেখানে তারা ম্যানার্স শিখে, সেখানে তারা মোরাল শিখে। স্কুল ইজ মোর অর লেস দ্য সেকেন্ড হোম ইফ নট ফার্স্ট। তারা অধিকাংশ সময় ওখানে কাটায় এবং অলমোস্ট তাদের এন্টায়ার চাইল্ডহুড থেকে শুরু করে টিনেজ ইয়ার্স ওখানে কাটায়, ফ্রম এইচএসসি টু এসএসসি। সবগুলি স্টুডেন্টই ওই লেভেল পর্যন্ত সবাই স্কুলে কাটায়। সো তাদের গ্রোথ, ম্যাচুরিটি, পিউবার্টি পুরো সময়টাই স্কুলে যায়।
সো ওই স্কুলের স্টেজেই কিন্তু তাদের ওই কিউরিয়াস মাইন্ডটা যখন ডেভেলপ করে, দেন দে গেট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। ফর এক্সাম্পল, স্মোকিং ইজ ইনজুরিয়াস অ্যান্ড হার্মফুল ফর হেলথ, এটা আমরা সবাই জানি, রাইট? এবং আমরা বলে দিই মানুষকে যে স্মোকিং করলে কি কি হেলথ হ্যাজার্ডস হবে, কি কি এফেক্ট হবে, কি কি টাইপের ক্যান্সার হবে, এই ছাড়া অন্যান্য কি কি সমস্যা হবে, রাইট? উই টেল দেম ভেরি ইন পার্টিকুলার, বাট দেন we also restrict them that on the school campus or on the school ground you are not allowed to smoke. এই যে censorship আমরা করে দিচ্ছি, right? That is when they understand that smoking is wrong, smoking is right. If smoking is wrong, smoking is not right, especially on school campus. এই জন্য আপনি দেখবেন majority of the people কিন্তু লুকায় লুকায় smoke করে। They do not have the guts to tell their parents, hey, আমি smoke করছি বা আমি smoke করি, right? So that is why যদি আমরা censorship create করি, and if we tell them যে what is right, what is wrong, and if we make them understand the process, তখন they would understand যে স্কুলে বা সমাজে কি কি করা উচিত আর কি কি করা উচিত না। নাহলে যদি আপনি এভাবে ফ্রিডম অফ স্পিচটা অ্যালাউ করতে থাকেন আর বাচ্চাটাকে যদি ওই সিনারিওটা নর্মালাইজ করে দেন, সে তো আস্তে আস্তে স্কুলের এনভায়রনমেন্টেই ম্যাচিওর হচ্ছে, স্কুলের এনভায়রনমেন্টের বেসিসেই তার মাইন্ডে একটা গ্রোথ হচ্ছে, রাইট? সো তখন কিন্তু সে সমাজে একটা ফ্যামিলি গ্যাদারিং এ বা বড় কারোর সামনেও কিন্তু সে ওইসব ল্যাঙ্গুয়েজ বা ওইসব স্লার ইউজ করবে, বিকজ ফর হিম অর হার ইটস ভেরি নর্মালাইজ, রাইট? সো ইয়েস, অফকোর্স আমি আপনার একটা পয়েন্টের সাথে অ্যাগ্রি করি যে ডিসকোর্স ইজ নিডেড, ডিসকোর্স মাস্ট, বাট ফার্স্ট একটা হার্ড গ্রাউন্ড আমাদের দিতে হবে যে দিস ইজ নট রাইট, ইউ শুডেন্ট ট্রিট আ সার্টেন কমিউনিটি ইন দ্যাট ওয়ে, ইউ শুডেন্ট সে হোয়াট এভার ইউ ফিল লাইক, রাইট? বিকজ দেয়ার আর সিনারিওস, দেয়ার আর সার্কামস্ট্যান্সেস। মাঝে মাঝে কিছু কথা আপনি একজন মানুষকে বললে সেটা তাকে প্রচন্ড হার্টফুল বা তাকে প্রচন্ড হার্ম করে, রাইট? রাদার দেন ফার্স্ট অফ অল ডিসকাশনের থ্রুতে যাওয়া, আপনি যদি তখনই ওই মোমেন্টটাতেই বলেন যে হোয়াট ইউ সেড ইজ ভেরি ভেরি রং। ও ফর এক্সাম্পল একটা থার্ড জেন্ডারের মানুষ, কেন একটা থার্ড জেন্ডারের মানুষ একটা নর্মাল স্কুলে যেতে পারে না? ওয়াই ইজ নর্মাল এডুকেশন নট অ্যাক্সেসেবল টু আ থার্ড জেন্ডার পিপল, যেটা আপনার বা আমার অ্যাক্সেসেবল? বিকজ থার্ড জেন্ডার মানুষ যদি যায় তাকে অটোমেটিকলি কর্নার করে ফেলবে, থিঙ্কিং যে ও দিস আর থার্ড জেন্ডার পিপল, আই ক্যানট মিক্স উইথ দেম, ঠিক আছে? বাট যদি আপনি বলেন যে থার্ড জেন্ডার পিপল ইজ আ পিপল এট দি এন্ড অফ দ্য ডে, ইউ শুডেন্ট কর্নার আ পারসন লাইক দিস, অর ইউ শুডেন্ট লেটস সে মেক ফান অফ আ পারসন অফ থার্ড জেন্ডার, যদি এটা ওই সময় ওই মোমেন্টে বলেন, দ্যাটস ওয়্যার ইউ ক্রিয়েট আ ডেভেলপিং নেশন এন্ড দ্যাটস ওয়্যার ইউ চেঞ্জ দ্য মাইন্ডসেট অফ কিডস। সো এই জন্য কিছু কিছু জায়গায় আই বিলিভ সেন্সরশিপ নিডেড। আপনি কি মনে করেন? সো আই থিঙ্ক যে দ্যার ইজ টু পার্সপেক্টিভ, হ্যাঁ, যে নর্মালি একটা ছেলে যখন কিনা সাপোজ একটা বুলি যখন কিনা কারো গায়ের রঙের জন্য কাউকে বুলি করলো, এবং আপনার ওয়ার্ল্ডে বা আমি যে ওয়ার্ল্ডটা প্রপোজ করতেছি সেখানে কি হবে, আপনার ওয়ার্ল্ডে হি উইল বি পানিশড ফর সাচ ওয়ার্ডস। তাকে হয়তো বা কোনো কারণে ডিটেনশন দিতে হতে পারে, তাকে হয়তো বা কোনো কারণে প্যারেন্টস কল করা হতে পারে, তাকে কোনো কারণে স্কুল থেকে 3-4 দিন তাকে হচ্ছে না আসতে দেওয়া বা এই ধরনের যে ধরনের পানিশিয়াস ব্যাপার সেটা সেগুলো হতে পারে। আমাদের ওয়ার্ল্ডে কি হবে যে হি ইজ স্টিল অ্যালাউড টু সে দ্যাট ওয়ার্ড, but he is not facing any consequences, right? He is not being punished, he is not being publicly shamed for his ideologies, he is not being like getting any like he's not getting sued. So আমাদের ওয়ার্ল্ডে ওই বাচ্চাটা সে যে কথাটা বললো, we acknowledge that he has said a wrong thing, we should not be saying, but in our world we are treating him or we are saying that you still have the ground to say those words, but please these are the reasons why you should not say these words. সো আমাদের ওয়ার্ল্ডে প্রথমত ওই ছেলেটার যে রিহ্যাবিলিটেশনে সেটা একটা সুযোগ থাকে, বেটার সুযোগ থাকে, বুলির রিহ্যাবিলিটেশনে বেটার সুযোগ থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যখনই আমরা দেখছি যে আলটিমেটলি এই ধরনের কাউকে সেন্সার করা, হ্যাঁ, যে কিনা সমাজ থেকে বা পরিবার থেকে এই ধরনের থট গুলো নিয়ে আসে, সে যে তাকে ধরনের সেন্সার করা হয়, ওই ছেলেটা ফিল করে যে আমার আসলে কোনো দোষ নাই, ওই ছেলেটাকে আমি এই ধরনের কথা বলছি বা একটা ভিকটিমকে আমি এই ধরনের কথা বলছি, people are more likely to talk like see his perspective than mine, এবং সে এই জন্য সমাজ মিলে বা স্কুল মিলে আমাকে পানিশ করছে। যার ফলে যে যেই কালো চামড়া লোকটার প্রতি হচ্ছে তার ঘৃণা ছিল বা যে আগের থেকে আসলে হিট নিয়ে তাকে তার প্রতি কোনো হিট ক্রাইম করছে, তার জন্য কিন্তু তার ঘৃণা আরো বেড়ে যাচ্ছে। কারণ সেই লোক মানে আলটিমেটলি ওই ইরেশনাল বাচ্চাটা, সেই ইম্যাচিউর বাচ্চাটা কিন্তু তাকেই দোষারোপ করতেছে যে আমি ওকে নিয়ে কোনো একটা মজা করছি, এই জন্য হচ্ছে স্কুলে যা স্যার টিচার কাছে বিচার দিচ্ছে, কালকের থেকে তোরে দেখে নিবে। তো এই ধরনের ব্যাপারটা পাতে আসলে ওই বাচ্চাটাকে বোঝানো যে তুমি যে কথাটা বলছো সেই কথাটা উই আর ফ্রি টু লিসেন, এই জিনিসটাই কিন্তু অনেক বেশি মুশকিল হয়ে পড়ে। এবং এই জন্যই কিন্তু বাচ্চারা তখন আর ওপেনলি কিন্তু তাদের মতামত প্রকাশ করবে না, দে আর নট গোইং টু অ্যাক্ট লাইক এ ওয়ে হুইচ রিফ্লেক্টস দেয়ার ওন পার্সোনাল বিলিভস এন্ড আইডিওলজিস, দে আর গোইং টু বি মোর ভিন্ডিকটিভ। তারা হচ্ছে কেস টু কেস, হ্যালো, ইয়া, তারা হচ্ছে কেস টু কেসে অনেক বেশি ইয়া হবে,
কি বলে অনেক বেশি ভিন্ডিকটিভ হবে। আর লাস্টলি যে ব্যাপারটা আসলে হ্যাঁ দেয়ার শুড বি মোরাল গ্রাউন্ড, বাট এই জিনিসটা আসলে আমরা কিভাবে ডিসকাস করব? ইন মাই স্কুল atheism was not accepted in anywhere. In several times even though I'm not preaching my ideology, আমি যখন না কোনো কোশ্চেন করছি সার্টেন রিলিজিয়াস স্টাফে, আই ওয়াজ বিন শাটেড ডাউন, রাইট? আমাদের স্কুলে হচ্ছে যে তুমি এই ধরনের প্রশ্ন করতে পারবে না, হ্যাঁ। তো আলটিমেটলি আমি যখন কোনো কিছু পড়তেছি বইয়ে এবং যখন আমি কোনো কোশ্চেন করতেছি, তখন কিন্তু আমার স্কুলের টিচার আমাকে শাট ডাউন করে দিচ্ছে। আলটিমেটলি ওইটা আমাকে স্কুলের প্রতি আরো বেশি কি বলে যে আমি আসলে আস্থা হারাই। যখন আমি কোনো প্রশ্ন করতে যাই তখন আমাকে কেউ থামিয়ে দেয়, যখন কিনা আমি কিছু বললে সেটার জন্য আমি পানিশড হই, যখন কিনা আমি মুখে কোনো কথা বলি বা কোনো বুলি আওড়া হলে সেটা একটা লার্জার ইম্প্যাক্ট থাকে, তখন সেটা মোটেও আমার আইডিওলজি থেকে সরে আসতে আমাকে সাহায্য করে না, রেদার আমাকে আমার আইডিওলজি নিয়ে আরো বেশি একঘরে হয়ে যেতে, আরো বেশি আইসোলেটেড হয়ে যেতে হেল্প করে। এবং যেটাতে আমরা দেখেছি আমার ছোটবেলায় অনেক ফ্রেন্ড ছিল যে আসলে লাস্টের দিকে অনেক বেশি কনজারভেটিভ আইডিয়াতে চলে গেছে, যে না অনেক বেশি মৌলবাদী ধারণা চলে গিয়েছে বা অনেক বেশি নিজেকে অনেক বেশি আঁকড়ে ধরেছে। এবং টু দা পয়েন্ট আমি যে ওকে যতই বেশি ওপেন হতে বলি আমার সাথে যে আমি তোর সাথে ডিসকাস করতে চাই, সে কিন্তু ওই জায়গাটাতে আর ছিল না। তো আমার মনে হয় ইভেন দো বাচ্চাদের কাছে ওই মোরাল বেসলাইনটা নেই কোনো কিছু জাজ করার জন্য যে কোনো কিছু রাইট অর রং, দে শুড নট বি ইন ফিয়ার টু স্পিক আপ অ্যাবাউট এনিথিং, হ্যাঁ। এবং তাদের হচ্ছে সেই ভয়টা থাকা উচিত না যে আমি যদি কথাটা বলি তাহলে টিচার আমাকে মারবে বা টিচার আমাকে পানিশ করবে, টিচার আমাকে ডিটেনশন দিবে বা টিচার আমাকে পাবলিকলি শেম করবে, হ্যাঁ। তো আমার মনে হয় যে আলটিমেটলি ওই ছেলেটা যদি এই ধরনের কোনো ক্রাইম করেও থাকে, স্টিল বেস্ট কেস সিনারিও হবে তাকে এই জিনিসটা অলওয়েজ বলতে দাও এবং তাকে ওয়েলকাম করা যে তুমি এই জিনিসটা বলছো ওকে, হ্যাঁ। সাপোজ তুমি কাউকে নিয়ে আমি কাউকে নিয়ে হচ্ছে কোনো রেশিয়ালি কমেন্ট করছি, now teacher can come to me and say যে তুমি যে তাকে এই কথাটা বলছো, give me your best arguments why you should be able to make fun of him, right? And then ওই বাচ্চাটাকেও হয়তো বলা উচিত যে আলটিমেটলি ডোন্ট এভার ফিল লো ফর সামওয়ান ওয়ার্ডস, হ্যাঁ। মানে কেউ তোমার ব্যাপারে যা ইচ্ছা তাই ভাবুক, সে যা ইচ্ছা তাই বলুক, দ্যাট ইজ দ্য বিউটি অফ ফ্রিডম অফ স্পিচ। কেউ আমার ব্যাপারে এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, ইন সাম কেসেস উই আর ডিসঅ্যাগ্রিং, বাট হোয়াট এভার দ্য কেসেস আই এম নট ফিলিং পার্সোনালি ভায়োলেট অ্যাটাকড, রাইট? সো এই যে সে কেউ কারো মুখ দিয়ে যত বাজে নোংরা কথাই বলুক, সেটা তোমাকে ইমোশনালি বা সেটা তোমার স্ট্যান্ডার্ডকে বা সেটা তোমার জীবনের হ্যাপিনেসকে কমাতে পারে না। এই জিনিসটাও আরো পিছু হওয়া উচিত যে উই আর নট প্রোটেক্টিং ইউ ফ্রম এনিথিং হুইচ ক্যান নট হার্ম ইউ। সো যেই মুহূর্তে আপনি দেখবেন একটা বাচ্চা দেখবে যে তাকে আসলে কোনো কিছু বলা হলে সেই বাচ্চাটাকে অনেক বেশি মানে পানিশ করা হচ্ছে, সে কিন্তু মনে করবে যে তাহলে কি সে আমার এত জঘন্য কিছু বলেছে, বা আসলেই মনে হয় ব্যাপারটা এত জঘন্য যেটার জন্য বাচ্চাটার 3-4 দিনের জন্য ডিটেনশনে থাকতে হতে পারে। তো তখন আসলে সে তার প্রতি হওয়া যে ক্রাইমটাকে সেটাকে আরো বেশি ওভার জাজ করে, সেটা নিয়ে আরো বেশি ওভার থিঙ্ক করে। আমরা মনে করি যে আমরা এমন একটা ওয়ার্ল্ডে বড় হওয়া উচিত যেখানে মানুষ মুখের কথার প্রতি অনেক বেশি সেন্সিটিভ, ইনসেন্সিটিভ, হ্যাঁ। যে যে যা ইচ্ছা তাই বলুক, এট দ্য এন্ড অফ দ্য ডে আই এম নট অ্যাটাকিং সামওয়ান। তো আমি মনে করি যে আলটিমেটলি ইভেন দো দে ডোন্ট হ্যাভ দ্য ম্যাচুরিটি, দে হ্যাভ দ্যাট মোরাল বেসলাইন টু নো যে না আচ্ছা আমার হচ্ছে ইয়া হওয়া উচিত। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে আলটিমেটলি এই ধরনের ওয়ার্ল্ডে যখন কিনা আমরা ফ্রিডম অফ স্পিচ অ্যালাউ করি না, তখন যে জিনিসগুলো সমাজে অনেক বেশি চ্যালেঞ্জ, হ্যাঁ। যেমন এখনো আমরা কিন্তু তৃতীয় জেন্ডারদের যে রাইট সেগুলো নিয়ে কিন্তু আগাতে পারি না। এখনো কিন্তু আমাদের এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে আমি এই ধরনের ডিসকাশনের সুযোগ পাচ্ছি। আমি যদি ঢাকার থেকে একটু মফস্বল এরিয়া চলে যাই, তৃতীয় জেন্ডারে বা কোন একটা জেন্ডার ইন্টারজেন্ডার বা নিজের জেন্ডারের ম্যারেজ কিন্তু নট একসেপ্টেড। এবং আপনি জানেন বাংলাদেশেও কিন্তু হচ্ছে জেন্ডার বা সেম জেন্ডারের ম্যারেজ কিন্তু লিগালাইজ না। তো ওই ধরনের ওয়ার্ল্ডে ওই মানুষগুলো যদি তাদের ফ্রিলি তাদের কথা বলতে না পারে বা ফ্রিলি যদি মানুষকে কনভিন্স করতে না পারে যে আমিও মানুষ বা আই অলসো হ্যাভ দ্য সেম রাইটস, ওই ধরনের ওয়ার্ল্ডে হাউ হোয়াট ইজ দ্য টুল অর এই আপনার ওয়ার্ল্ডে বেসলাইন মরালিটি স্ট্যান্ডার্ডটা কিভাবে ওই ওয়ার্ল্ডে ইম্প্যাক্ট করবে? হ্যাঁ দেখেন, এই জন্য আমি ওখানে দুইটা জিনিস বলতে চাই। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে যে আমি আপনার একটা পার্টিকুলার পয়েন্ট অ্যাড্রেস করতে চাচ্ছি। আপনি যেরকম বললেন যে যখন একজন আরেকজনকে একটা বাচ্চাকে রেশিয়াল স্লার বা ওরকম কিছু ইউজ করে, দেয়ার শুড বি অ্যান আর্গুমেন্ট অর দেয়ার শুড বি অ্যান এক্সপ্লেনেশন অ্যাজ পার ওয়াই ইটস হ্যাপনিং, রাইট? এখন আপনার একটা জিনিস বুঝতে হবে, ওই বাচ্চাটার ম্যাচুরিটি আর কতটুকু।
ও কি বা আর্গুমেন্ট বলবে, সে হয়তো বা আপনার মতো ম্যাচুরিটি না। আমি চিন্তা করতেছি বাচ্চাটার বয়স হায়েস্ট কত, 12-13 হবে। এখন একটা 12-13 বছরের বাচ্চার আই ডোন্ট সি যে অতটুকু ম্যাচুরিটি আছে যে আপনার আমার মতো একটা আর্গুমেন্ট পুট করার। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই দে নিড আ গার্জিয়ান, দ্যাট ইজ ওয়াই দে নিড আ টিচার, দ্যাট ইজ ওয়াই মোর ইম্পর্টেন্টলি দে নিড আ স্কুল টু গাইড দেম অ্যাজ পার হু ইজ উইনিং, অ্যাজ পার হোয়াট ইজ রাইট অর হোয়াট ইজ রং। ঠিক আছে, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে রাইটলি সো আপনি যেভাবে বললেন যে মোরাল গ্রাউন্ডসে কি হবে, মোরাল গ্রাউন্ডস এর একটা ওয়ার্ল্ড যেখানে হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যালাউড না, তখন হাউ উড আ পারসন এক্সপ্রেস হিমসেলফ? There is nothing wrong in expressing himself. The problem is when you express yourself and in the process when you harm someone else's feeling. Now that is wrong. You can express yourself, but you cannot be hurtful. That is all I'm saying. If you're hurtful, that is where the censorship rule should be applied. You cannot be hurtful in regards to someone's, let's say, uh, the way they are, whether they belong from a particular community. You cannot be hurtful if they belong from a particular gender. You cannot be hurtful in regards to their skin tone. ঠিক আছে, সো এই হার্টফুল এর জায়গাটা যখন চলে আসে তখনই আপনার সেন্সরশিপ দরকার, এন্ড তখনই মানুষ বুঝবে যে ইটস ওকে টু হু এভার আই অ্যাম। আমি যদি একটা পার্টিকুলার কমিউনিটি থেকে আসি তাহলেও এটা সমস্যা নেই, আমি যদি একটা পার্টিকুলার রেস বা পার্টিকুলার জেন্ডার থেকে আসি তাহলেও কোনো সমস্যা নেই। ওই জায়গাটা থেকে যদি আমি চিন্তা করি, ইটস ওকে, ইটস পারফেক্টলি ওকে to have censorship, and তখনই আপনি people will be able to express themselves because they know যে ওখানে জাজমেন্টের কোনো প্রশ্ন আসবে না। বাট এই ছাড়া people will be scared, তারা সবসময় চিন্তা করবে যে ও মাই গড আমার স্কিন টোন এরকম, হোয়াট ইফ আমি একজন থেকে আরেকটা কথা শুনি, আমি তো জাজড হব। ঠিক আছে, হোয়াট ইফ পিপল উড থিঙ্ক যে ও মাই গড আই এম ফ্রম পার্টিকুলার জেন্ডার, আমি দরকার হইলে ওই দাওয়াটাতে যাবোই না বা অনুষ্ঠানটাতে যাবো না, কারণ মানুষ তো আমাকে জাজ করবে যে আই এম ফ্রম দ্য থার্ড জেন্ডার, রাইট? সো এইসব জিনিসের জন্য দেয়ার শুড বি সেন্সরশিপ, তাহলেই মানুষ নিজেকে ফ্রিলি এক্সপ্রেস করতে পারবে, এটা আমি পার্সোনালি মনে করি। না হলে একটা জিনিস আপনি চিন্তা করেন, আমাদের দেশে আরেকটা ভালো ডিবেট আছে যেটা হচ্ছে মেজরিটি মাইনরিটি। Why do we treat third genders as minority, or even why do we treat a certain portion of LGBT community as minority? কেন? Aren't they human? Shouldn't they be allowed the same equal rights as we are? Shouldn't that be accessible to them? It is not accessible to them because আমরাই কয়েকজন মানুষ তাদেরকে অটোমেটিকলি মাইনরিটি হিসেবে ট্রিট করি। We do not give them the same priority বা same opportunities as আমি আর আপনি পেয়ে থাকি, রাইট? সো ওই মাইনরিটিটাকে বা ওই সবাইকে একটা ইকুয়াল স্পেকট্রামে রাখার জন্য দেয়ার শুড বি সেন্সরশিপ, দেয়ার শুড বি আ ব্যালেন্স টু পার্টিকুলার স্পিচেস, এন্ড ওইটা তখনই হবে যখন একটা ছোট বাচ্চা বা ছোট স্কুল লেভেল থেকে আপনি বলে আসবেন যে কোনটা রাইট কোনটা রং, কোনটা সমাজে করা উচিত কোনটা সমাজে করা উচিত না। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, ওই বাচ্চাটা শুড হ্যাভ এভরি রাইট টু কোয়েশ্চেন দ্য টিচার, কেন ওইটা রাইট এবং কেন ওইটা রং। তখন যেটা আপনি বললেন, তখন দেয়ার ক্যান বি আ ডিসকোর্স ক্রিয়েটেড, রাইট? তখন দেয়ার ক্যান বি এক্সাম্পল সেট। বাট এই ছাড়া বাচ্চা cannot directly attack another student or another school student because that would create more conflict, that would like create a situation of normalizing such racial slurs, or that would create a scenario of normalizing such hate comments. So that is why I believe that particular freedom of speech is needed in educational institutions. So like এখানে আসলে প্রশ্নটা, because even if my school was very progressive in some ways, even if I came from one of the best schools in the country, but what happened like আমাদের ছোটবেলা তো আপনি এটা তো নোটিস করছেন, কোন একটা স্যার হয়তো বা এই কথাটা বলেই বসছে যে মেয়েদের মতো কান্না করো কেন বা মেয়েদের মতো ঝগড়া করো কেন, রাইট? এন্ড টু সাম এক্সটেন্ট কোনো না কোনো স্যার, কোনো না কোনো টিচার, কোনো না কোনো সময় কিন্তু কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে তার মধ্যে হয়তো একটু ফিমেল ট্রেড বেশি দেখে তাকে নিয়ে কিন্তু স্কুলের সবার সামনে মজা করছে। সো এই যে ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে যে মোরাল বেসগ্রাউন্ডের ইয়েস অর নো বা রাইট অর রং এর কথাটা আপনি বলতেছেন, যে bigger one, the society should have the right to, like, the society knows better, they are more mature, and they should set a bar অথবা একটা মোরাল বার সেট করবে। আমি মনে করি যে সোসাইটি ইন জেনারেল এই বারটা সঠিকভাবে পুট করতে পারে না, এই বারটা সঠিকভাবে ডিসাইড করতে পারে না। এবং আমার মনে হয় যে ইন জেনারেল এখন পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশি লোকজনই কিন্তু, বা বেশিরভাগ স্কুল কলেজ, আমি যদি মফস্বল এরিয়া যাই, যদি আমি একবারে খুব প্রত্যন্ত অঞ্চলে যাই, বাংলাদেশের প্রায় অনেক স্টুডেন্ট মাদ্রাসায় পড়ে, ওইখানেও কিন্তু এই যে মানে একজন নারীর একজন ছেলের মতো সমান রাইট থাকতে পারবে, সেখানে কিন্তু অথরিটি এটা বিলিভ করে না। ওইখানেও কিন্তু এলজিবিটি কিউর যে রাইট গুলো, সেগুলো কিন্তু ওই অথরিটি গুলো বিলিভ করে না, রাইট? সো ওইখানকার ওয়ার্ল্ডের মতন ব্যাপারগুলোকেও কিন্তু
ওরা কিন্তু খুবই ডিসঅ্যাডভান্টেজিয়াস একটা পজিশনে আছে এবং সোসাইটি ইন জেনারেল কিন্তু একটা রং পজিশনে আছে। সো ওইসব ওয়ার্ল্ডে আপনার ট্যাকেল কি? বিকজ ওইসব ওয়ার্ল্ডে কিন্তু সোসাইটি দে ডোন্ট হ্যাভ এ মোরাল বেসলাইন টু অ্যাকচুয়ালি গাইড দোজ দিস লাইক ইয়াং স্টুডেন্টস। ওইসব ওয়ার্ল্ডে আপনার দেখেন আপনার পুরো আর্গুমেন্টের একটা বেসিস গোজ ব্যাক টু জেনারেল এডুকেশন। প্রতিটা টিচার কিন্তু একটা টাইমে স্টুডেন্ট ছিল, রাইট? এবং ওই টিচাররা কিন্তু যখন স্টুডেন্ট ছিল তারা তাদের টিচার থেকে দেখে আসছে যে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। আজকে যদি ঢাকার বা মেজরিটি আরবান এরিয়ার মানুষটা অনেক ডেভেলপমেন্ট মাইন্ডসেট নিয়ে থাকে, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ দি ইন্টারনেট। ইন্টারনেট থেকে তারা দেখছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা অন্য দেশের মানুষরা কিভাবে আস্তে আস্তে ডেভেলপ করছে, কিভাবে তাদের থট চেঞ্জ করছে। হয়তো বা আরবান এরিয়া বা মফস্বল বা গ্রামের লেভেলের ওদের ওইসব ইনফরমেশনের কোনো অ্যাক্সেসিবিলিটিটা নাই, রাইট? সো এই জন্য ওখানে ডেভেলপমেন্ট স্লো হচ্ছে। সো ওই দিক দিয়ে আমি মনে করি মোরাল এডুকেশন শুড বি ইমপ্লিমেন্টেড, রাইট? মোরাল এডুকেশন একটা বড় পার্ট থাকবে যে কি কি করা উচিত বা কি কি করা উচিত না, হোয়াট ইজ অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি এন্ড হোয়াট ইজ নট। এন্ড তখন the student should obviously have all the right to create a discourse or have a discussion with that particular teacher as per what should be done and what should be not, right? So I think with in that regards I believe যে গোড়া থেকে যদি আমরা প্রবলেমটাকে ধরি তাহলে I think যে we are in for a change. That is বাট what I believe. from my side of the arguments, I think যে the society is not ready. আমরা আসলে একটা বাচ্চা, যে কিনা খুব ছোট বাচ্চা, সে কিন্তু একটা ছোট বাচ্চা কিন্তু একটা কালো ছেলেকে যতটুকু মানে সে কিন্তু জানে না যে এটা কালো ছেলেকে তার ঘৃণা করতে হবে বা অন্য ধর্মের একটা লোককে তার ঘৃণা করতে হবে। তো তার মানে হচ্ছে সে সোসাইটি থেকে বা স্কুল থেকেও যদি আমি বলি সেই ধরনের ধারণাগুলো পায়। কিন্তু আমি যদি আমার গভর্নমেন্টের কথা বলি, আমাদের গভর্নমেন্টেও কিন্তু এখানে অনেক ধরনের ল্যাকিংস রয়ে গেছে। আমরা কিন্তু ফ্রম আ স্টেট উই ডোন্ট ইয়েট বিলিভ যে একটা লাইক সেম জেন্ডারের মানুষের বিয়ে হতে পারে। তো তাহলে তাদেরকে যে সম্পূর্ণ অধিকার দেওয়ার কথাটা সেটা কিন্তু আমরা দিতে পারছি না। তো এই ধরনের গভর্নমেন্ট যদি এসে কোনো রুল সেট করে, তাদের রুলগুলো কিন্তু বা তাদের মোরাল বেসলাইন ইজ কোশ্চেনেবল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের চাইতে আরো এক্সট্রিম গভর্নমেন্ট কিন্তু পৃথিবীতে আছে। পৃথিবীতে অনেক অংশেই মনে করা হয় মেয়েদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন, নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করা হয়। পৃথিবীতে অনেক ওয়ার্ল্ড আছে যারা রিসেন্টলি মেয়েদের হচ্ছে ড্রাইভিং করার সুযোগ দেওয়া শুরু করছে। তো ওই ধরনের গভর্নমেন্টকে বলা যে তোমরা ঠিক করো কি মোরাল গ্রাউন্ড হবে, আমার মনে হয় সেটা ইটসেলফ ভেরি প্রবলেমেটিক। I think more or less we actually agree on the same ground that We in some do, and professional manner. yeah, and আমি একটা জিনিস বলতে চাই যে I personally believe and I think a lot of people believe যে our government is like very very progressive, to be very honest, because I think this particular government has provided a lot of chances and a lot of opportunities for us, you know, from making the education accessible to the third gender to every other regards. I think the government is making a lot of progress, but that's what I believe. You have a different belief, that is why we are in debating grounds. And honestly মানে দীপু মানে I really love the discussion তোমার সাথে আমার যেটা হলো। I hope যে তোমারও ভালো লাগছে because I think এইসব discussion কিন্তু needed, এইসব discourse is needed, and I think আমাদের moderator Zaka আছে, so she was watching from the back end. So Zaka, how did you like it? I loved the whole discussion. অনেক heated argument হচ্ছিল। So আমাদের comment section is like full of people supporting both of you guys. কেউ কেউ বলছে জিদান জিদান, কেউ কেউ বলছে দীপু। So yeah, it was a very good discussion. I really loved it. I'm like looking forward to more discussions like this. যেন আমরা ফিউচারে আরো বেটার ভাবে এসব ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে কথা বলতে পারি। Yeah, Yeah, sure. We should do this again. Yeah, Yeah, I we think should do this one of the again. important things, মানে before we go to the results, because Zaka has the results, যে কে জিতলো, and for the first time ever, মানে a result will not be dependent on the judges, it would be dependent on the audience. The audience কার পরে, because that's how it should be. I believe যে কোনো debate হলে the audience or the majority should be the last one who should make the judgment, right? So before Zaka announces the results, I would have to say that this type of forum is always needed, because এই টাইপের ফোরাম থেকে নিউ আইডিয়াস কাম আপ, এই টাইপের ফোরাম থেকে একটা পজিটিভ থিঙ্কিং, একটা ডেভেলপিং থিঙ্কিং, একটা ডেভেলপিং মাইন্ডসেট কামস আউট। সো আ লট অফ দ্য টাইম দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স যেটা আমরা এমনি ধরেন ডাইনিং রুম ডিসকাশন করি বা ড্রয়িং রুমে ডিসকাশন করি, বাট ওয়েন ইউ ডিসকাস ইট ইন ফ্রন্ট অফ ম্যাস অডিয়েন্স and when there are like two people with two varied ideologies, তখন I think it becomes more imperative. So আমার actually অনেক ভালো লেগেছে দীপু। Thank you so much for doing this for us. You're also the club ambassador and also the sub of North South University Debating Club. Amazing. I really loved it. Thank you. Thanks a lot.
Yeah. And আরেকটা জিনিস আমি বলতে চাই যে যখন মেজরিটি টাইম when this type of discussion happens in public অনেক টাইমে না মানুষ এটা পার্সোনাল অ্যাটাক হিসেবে নিয়ে নেয়. So this is the beauty of debate. I feel যে even though we are saying a lot of things at each other, আমরা কিন্তু কেউ এই জিনিসটাকে পার্সোনালি নেই নেই. This is like a sport. আমরা হেলদি ভাবে নিচ্ছি. So that is why I absolutely loved it. I want to know from Deepu before we wrap up. Yeah, তোমার এক্সপেরিয়েন্সটা একটু বলো. তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি নর্মালি খুব ডিবেট করি, মানে ঠিক এই ডিবেটটাই যদি আমি আসলে আপনাকে ডিবেটের জন্য করতাম এবং হচ্ছে কোনো জাজের সামনে করতাম, আমরা দুজনই জানি যে তখন আসলে আমরা ইন জেনারেল না গিয়ে আমরা অনেক টেকনিক্যালিটিসে যেতাম। আমি তখন বলতাম আচ্ছা ফ্রিডম অফ স্পিচ, মানে যে জিনিসগুলো নিতে আমার খুব কষ্ট হয়েছে, যেমন হচ্ছে ফ্রিডম অফ স্পিচের নামে কেউ কাউকে বুলি করছে, এই হার্ড বুলেটটা কিন্তু বাইট করে আমাকে কথাগুলো বলতে হচ্ছে, যে কথাটা হয়তো আমি ডিবেটে নিলে নিতামই না। আমি বলতাম যে আসলে ফ্রিডম অফ স্পিচ হচ্ছে যখন কাউকে হার্ট করবে আমি ওইটা অথরিটি বা ওইটা রেসপন্সিবিলিটি নিচ্ছি না। তো ওই ধরনের কনভারসেশনে গেলে আই থিঙ্ক যেটা আমরা হচ্ছে আপনার আমি ডিবেটের শুরুতেও মানে ব্যাক স্টেজে আমরা আলোচনা করেছি যে জাস্ট টু উইন দ্য ডিবেট উই আর নট ডিবেটিং জাস্ট টু উইন দ্য ডিবেট, উই আর লাইক ডিবেটিং টু রিফ্লেক্ট হোয়াট দ্য সোসাইটি থিংস এন্ড হোয়াট দ্য বেস্ট আইডিওলজিস অর আর্গুমেন্টস ফর বোথ সাইডস। সো আমার মনে হয় যে ওই জায়গা থেকে এই ডিবেটটা বা এই ধরনের আলোচনা আরো বেশি প্রোডাক্টিভ হবে, সমাজে মানুষকে আরো বেশি চিন্তা করতে সুযোগ দেবে এবং তখন মানুষের মধ্যে আরো নতুন নতুন যেই চিন্তা ভাবনা বা নতুন নতুন জ্ঞানের যে উৎকর্ষ সৃষ্টি করা সেটা শুরু হবে। এবং খুব ভালো লাগছে ডিবেটটা করে বা এই কথা আলোচনাটা করে। আমি আশা করব এটা আমার সাথে না হোক, আরো অনেককে নিয়ে ভবিষ্যতে আরো অনেক ভাবে হবে এবং আরো অনেক গুরুত্বপূর্ণ মানুষরা আমাদের প্ল্যাটফর্মে এসে বা এই প্ল্যাটফর্মে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও মানে চাচ্ছি যে এনইসি টক্স থেকে, বিকজ আমি অলওয়েজ চাই যে আমরা নতুন নতুন কিছু করি বা নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসি। আর আই ফেল্ট ডিবেটিং গ্রাউন্ড ইজ সামথিং উই শুড ডু, বিকজ আই ফিল দি ডিবেট টুর্নামেন্টস এ যেসব ডিসকাস হয় ইটস অলওয়েজ লিমিটেড টু ডিবেট টুর্নামেন্টস। ওটা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন কতটুকু হয় বা কতটুকু মানুষের চিন্তাধারাকে বদলায় ওটা আই এম নট শিওর, কাজ ওটা কিন্তু ম্যাস অডিয়েন্স দেখে না, ওরা টুর্নামেন্টেরই দুইটা টিম আর জাজেস মোস্ট প্রবাবলি দেখে। বাট যখন আপনি এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছেন যেখানে আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন এন্ড দেয়ার ইজ কনস্ট্রাকটিভ আর্গুমেন্ট ফ্রম বোথ দ্য স্পিকার্স অর বোথ দ্য সাইড, মেবি এরপর আমরা আরো দুয়ের বেশি স্পিকার এন্টারটেইন করব, তখন কিন্তু একটা সার্টেন চিন্তাধারা ক্রিয়েট করে এবং অডিয়েন্স যারা ভিউ করে তাদেরও কিন্তু মানে ভাবে যে আচ্ছা আমি কিভাবে বলতাম, বাট আমি কি ডু আই এম আই ফর ইট অর এম আই এগেইনস্ট ইট, বিকজ এইসব জায়গায় মানুষ নিউট্রাল থাকেই না, right? Either they support or against it. So more or less, but without further ado, Zaka has the results. So Zaka. Yes, so the result is a majority in the comment section. I think you guys can also see it saying Zidane, and most of the comments majority হচ্ছে জিদান বলছে, but আমি তাও কিছু একটা কমেন্ট পড়তে চাই. I will read few comments. Zahara Raisa say it was great, Deepu Kumar. Tamanna Jahan Eva said সেরা ছিল দীপু. And then Faida Yasmin said Zidane bro, Zidane bhai. Tanzir Tamana said Zidane bro, Marsha Ahmed Zidane you got this. All of them, it's like মানে এখানে আসলে count করে আসলে even I am lost in counts because it's like very confusing at this point, but majority বলতে গেলে I am seeing Zidane বলছে. So I think যে for this our winner is Zidane, but I wouldn't want it to be like this since you know এখানে একটা আমরা যেটা দীপু বললো যে আমরা এইভাবে একটা কনভারসেশন বা একটা ডিসকাশন করছি যেখানে হচ্ছে there are like we are not doing the debate to win it, তাই না? This is not a winning or losing. This is more exactly. of like having an impact, and I actually don't care ke jitse ke harse. It shouldn't be. Exactly. It shouldn't come because I feel যে দীপু যেসব কথা বলছে, starting from discourse, starting from talking about a moral society, starting from creating a change, ও bullying এর যেভাবে argument আনছে, ও যেভাবে সমাজের কথা বলছে, the constructive arguments that he brought on table, that was so good. And আমি at this, মানে আমিও একটা ভাবতেছিলাম যে how would I tackle this from my point of view. So he was so good. So I have to say যে দীপু voluntarily এটা করছে, and you know he was amazing. He was one of the best out here, Deepu Kumar Sarkar. I think I have to say Deepu represents North South University in various debating tournaments. মানে
I would say that NSU DC is in safe hands with Deepu representing NSU DC in various debating tournaments. Wish you the best of luck, Deepu. I'm pretty sure that the type of caliber you have, তুমি যেভাবে constructively শুরু করছো এবং যেভাবে শেষ করছো এবং counter argument দিতে থাকতেছো, you would do amazing from NSU DC and you would bring a lot of trophies home, not only for the club but for the university as a whole. So thank you so much. You are simply wonderful. Thank you. Thank you, Viral bhai, for the opportunity, and I hope NSU talks the best. And এরকম কনভারসেশন আরো থেকে যাক, আরো শুরু হোক, এবং আরো অনেক মানুষ এগুলোর থেকে এন্টারটেইনড হোক এবং ভাবতে শিখুক। Inshallah. Inshallah. So with that, I think our first segment শেষ. As you know, this is a virtual celebration. So celebration has no end up until now. So we'll be back very shortly with our guest speaker. This was just a glimpse of something new which we're hoping to start in the coming year. I hope we had a good impact. And with that being said, we'll be joining very shortly with yet another live, because আমরা দুজন একটু পানি ঠানিও খাবো because অনেক লম্বা discussion চলছে. So with that being said, thank you everyone who joined, commented, and have been a part of the discussion, and we really hope যে এই জিনিসটা নিয়ে আপনি একটু ভাবেন, try করেন, implement করার. And if you had any other topic that you want us to cover in the debating ground, please suggest to us. Please text us in our NSU Talks Messenger Facebook page. And once again, thank you, Deepu. Thank you. All right. Bye-bye. All right. Thank you both